নাম হচ্ছে মার্জ সর্ট। এখন মার্জ সর্ট জিনিসটা কি, ওটা যদি আমরা আগে আসি, এই জায়গায় যদি দেখো কি বলছে, মার্জ সর্ট ইজ আ কমপ্লেক্স অ্যান্ড ফাস্ট সর্টিং অ্যালগোরিদম that repeatedly divide an unsorted selection into two equal subsections, sort them separately and merges them correctly. এটা মানে কি, মার্জ সর্ট যে কনসেপ্টটা আসতেছে, মার্জ সর্টের কনসেপ্টটা আমাদের যদি আমরা ইজি ওয়েতে বলি, প্রথমে নাম যেটা আসছে আমাদের কাজও আলটিমেটলি সেটা। মানে কি, কোনো একটা জিনিস বা কোনো একটা জিনিসকে আমাদেরকে সামহাও কি করতে হবে, মার্জ করা লাগবে। এখন মার্জ করার আগে আমাকে কি করতে হবে, এই জায়গায় দেখেন মার্জ করার আগে আমাকে দুইটা জিনিস বলছে, বলছে কি রিপিটেডলি ডিভাইডস অ্যান্ড আনসর্টেড অ্যারে। যদি কোনো একটা অ্যারে দেয়া থাকে এবং মাস্ট, যেহেতু আমরা সর্টিং এরই কাজ করতেছি, আমরা এক্সপেক্ট করব কি অ্যারেটা কি আনসর্টেডই আছে, তাহলে আমরা কি করব, আনসর্টেড অ্যারেকে প্রথমে দুইটা ইকুয়াল সাবসেকশনে ভাগ করব। ভাগ করার পরে এরপর হচ্ছে যে আমাদের নাম যেটা বলতেছে কি মার্জ করা, আমরা সেই মার্জিং এর কাজটা করব। এবং মার্জ করার পরে যে অ্যারেটা আসতেছে ফাইনালি আমাদের আউটকামও সেটা যে কি আলটিমেটলি আমরা মার্জ সর্টের রেজাল্টটা পেয়ে যাচ্ছি, মানে কি একটা সর্টেড অ্যারে পাচ্ছি। এখন এখানে বেসিক্যালি যে কনসেপ্টটা ইউজ হচ্ছে, আমাদের মার্জ সর্টটা আসলে এই অ্যালগোরিদমটা ইউজ করে, বা এই কনসেপ্ট বেসিক্যালি অ্যালগোরিদম না, মানে এই কনসেপ্টটা ইউজ করে। এখানে আমাদের কি বলছে, ডিভাইড এন্ড কনকার। ডিভাইড এন্ড কনকার মানে কি, প্রথমে আমি কি করব, ভাগ করে ফেলবো। যেমন আমাদের ক্ষেত্রে এখানে কি বললো দেখো, ইনপুট অ্যারেকে আমরা দুইটা হাফে ভাগ করব, এবং ভাগ করার পরে ওই দুইটা অ্যারেকে আমরা ইন্ডিভিজুয়ালি সর্ট করব, এবং ওই সর্ট করার পরে আমি ওই দুইটা অ্যারেকে আমরা কি করে দিব, মার্জ করে দিব। এই জায়গায় সিম্পলি এটাই লিখছে, তিনটা স্টেপ, ডিভাইড করব, তারপরে কি করব, আস্তে আস্তে কি করব, রিকার্সিভলি মার্জ করব, দেন হচ্ছে যে দুইটা অ্যারে যেহেতু ডিভাইড করছি, ওই অ্যারে গুলাকে আমাদেরকে কি করতে হবে, কম্বাইন করা লাগবে। আমরা জাস্ট ডিরেক্ট যদি ফার্স্টে অ্যালগোরিদমটাতে আসি, ফার্স্টে কি বলছে দেখো, একটা মাস্টার সুডো কোড দেওয়া আছে, সুডো কোডে এখানে দেখো একটা অ্যারে পাঠাইছে, দুইটা ভ্যালু পাঠাইছে, একটা লেফট একটা রাইট। তো আমরা এক্সপেক্ট করি যে সাপোজ হচ্ছে যে এরকম যদি একটা অ্যারে থাকে, সাপোজ অ্যারেতে কি 6টা ভ্যালু আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এবং আমাকে পুরা অ্যারেটা পাঠাইছে। তাহলে আমাকে কাজটা কি বলছে, প্রথমে যদি দেখো, প্রথমে কি বলছে, লেফট যদি রাইটের থেকে ছোট হয়, এর মানে কি আমার ইন্ডেক্স ভ্যালু আমরা স্টার্টিং এ ধরলাম 0, এটা ধরলাম 5, যেহেতু 6টা, তাহলে এল হচ্ছে 0 আর হচ্ছে 5, তাহলে আমার কন্ডিশন কি হচ্ছে, লেফট যদি রাইটের থেকে ছোট হয় তখন কি করো, মিডল পয়েন্ট খুঁজে বের করো। মিডল পয়েন্ট খুঁজে বের করার ওয়ে কি, লেফটের সাথে রাইট যোগ করো, 2 দিয়ে ভাগ করো। তাহলে আমরা যদি করি 0 প্লাস 5 ডিভাইডেড বাই 2, আসার কথা হচ্ছে কি 2.5। 2.5 তো আর অ্যারেতে কোনো ইন্ডেক্স ভ্যালু নাই, ওটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কি করতে, কার মাইক অন, জয়েন করার পর নিজের মাইকটা একটু অফ রাখলে সুবিধা হয়, যদি কোনো কোশ্চেন থাকে তখন অন করেন। দেখো এই জায়গায় বেসিক্যালি কি বলতেছিলাম, আমরা আবার আসি, মিডল পয়েন্ট বের করতে হবে। তাহলে আমার পয়েন্ট কি 0+5 ডিভাইডেড বাই 2, তাহলে আসতেছে 2.5। 2.5 নিয়ে আসলে কি হয় না, আমি ইন্ডেক্স ভ্যালু নাই, কারণ আমি ইন্ডেক্স ভ্যালু কি জানি, 0 1 2 3 দেন 4। তো আমার 2.5 নামে কোনো ইন্ডেক্স নাই, তাহলে আমরা ধরবো কি, আমরা সিল করে ফেলবো। সিল করা মানে কি, 2.5 কে 3 মানে কি, তাহলে এই তিনটা, ঠিক আছে, এই তিনটা মানে কি, তাহলে ওই মিডল পয়েন্টের ভ্যালু আমরা সাপোজ ধরলাম যে 3 আসলো, এই 3কে আমরা কি করলাম, প্রথমে মার্জ সর্ট কল করে এক ভাগে কল করলাম। কল করার ক্ষেত্রে দেখছো আমরা কল করার সময় অর্ধেক কল করছি, 0 থেকে 2 ইন্ডেক্স পর্যন্ত কল করছি,
সেম কাজ আমরা সেকেন্ড ইন্ডেক্সেও কল করছি, কোথা থেকে? m+1 থেকে। যেহেতু আমরা m কত পাইছি, 3 পাইছি, তাহলে 3 থেকে যদি হয় তাহলে 3+1 মানে কি, ফোন নাম্বার ইন্ডেক্স থেকে আমি কি করতে পারতেছি, ক্যালকুলেট করতে পারতেছি। 4 থেকে আমরা কি করব, 5 পর্যন্ত ক্যালকুলেট করব। এখন এই জায়গায় একটা কনফিউশন আছে, আমরা 4 থেকে 6 পর্যন্ত ক্যালকুলেট করার সময় এই জিনিসটা হচ্ছে যে তোমাদের মিলাই নিতে হবে যে কিভাবে ইন্ডেক্স ভ্যালু এম এর ভ্যালুটা তোমরা ইটারেট করবা। যেহেতু আমরা এখানে দেখো 0 থেকে স্টার্ট করছে, ওরা কিন্তু সিল ভ্যালু নিয়ে কাজ করে নাই। ওরা কি করছে, যে ভ্যালুটা আসছে ওটা যদি ইন্টিজারে কনভার্ট করি 2 আসে, তাহলে আলটিমেটলি এই অ্যারেটা দেখো কত থেকে কত পর্যন্ত কাজ করতেছে, 0 থেকে 2। আর এটা হচ্ছে 2 এম এর মান যদি আমি 2 ধরি তাহলে 3 থেকে 5। এরপর আলটিমেটলি কি করলাম, আমি দুইটা অ্যারেতে ভাগ করার পরে আলটিমেটলি কাজ কি, ভাগ করা অ্যারে দুইটাকে মার্জ করতে হবে। এটাই মার্জ সর্টের একদম বেসিক। কোনো যদি কমপ্লিকেশন বাদ দিই বা কোড বাদ দিই, কিভাবে কাজ করে ওটার একটা বেসিক উদাহরণ। জাস্ট কি বলতেছে আমরা আরেকবার রিভিউ করি, কারণ এটা থাকবে অ্যারে। কন্যা মোবাইলে এটা কন্যা মোবাইলে রয়েছে। তো হচ্ছে লেফট আর রাইট যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এরপর মিডল পয়েন্ট পর্যন্ত একটা মার্জ সর্টের ফাংশন কল দিব, মিডল পয়েন্টের পর থেকে লাস্ট পর্যন্ত আরেকটা ফাংশন কল দিব। মার্জ সর্ট যেহেতু কল দিছে, আলটিমেটলি আমি এক্সপেক্ট করি কি এই কল দেওয়ার পর আলটিমেটলি আমাকে সর্টেড অ্যারে দিবে। ফাইনালি আমার কাজ কি, মার্জ করে ফেলা। এবং এটাই হচ্ছে যে অ্যালগরিদমের মেইন কনসেপ্ট। এইবার দেখো কিভাবে কাজ করতেছে। ছোট করি, আশা করি দেখা যাচ্ছে। এখানে দেখো প্রথমে কি করছে, আমরা স্টেপ বাই স্টেপ আসি। তাহলে কি হচ্ছে, এখানে কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7, 7টা ভ্যালু। তাহলে 7টা ভ্যালু হইলে আমরা কি করছিলাম, লেফট রাইট যোগ করব, 2 দিয়ে ভাগ করব। চেক করে দেখো লেফট এখানে কত, যদি 0 ধরি, ঠিক আছে, এটা কি লেফটের ভ্যালু 0। টেক্সট লিখি, ভাগ করার একটা দেখাই, তারপরে তোমরা আশা করি পারবা। দেখো এখানে কি হচ্ছে, l ইজ ইকুয়াল টু 0, r ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে আমার মিডল পয়েন্ট বের করার ফর্মুলা কি ছিল, 0 প্লাস 6 ডিভাইডেড বাই 2, তাহলে আলটিমেট আসতেছে 3। তাহলে আমাকে চালাইতে হবে, মিডল পয়েন্টের ভ্যালু আসতেছে 3। তাহলে আমার ভাগ করার কনসেপ্ট কি, 0 থেকে 3 পর্যন্ত একটা ভাগ হবে, 0 থেকে 3 পর্যন্ত একটা ভাগ হবে। 3+1, 3+1 কেন, আমার যদি উপর কিছুক্ষণ আগে মনে থাকে একটা বলছে 3+1 থেকে আর পর্যন্ত মানে 6 পর্যন্ত একটা অ্যারে আসবে। এই কনসেপ্টেই আসলে এখানে কাজটা কি করছে, 0 থেকে 3 মানে আমরা যদি এক্সপেক্ট করি তাহলে হচ্ছে কি 0 1 2 3, এটা একটা অ্যারেতে ভাগ হবে, বাকি তিনটা আরেকটা অ্যারেতে ভাগ হবে। যার কারণে প্রথম ভাগে আমরা কি করছি, যে এখন আমরা ডিভাইডের কাজ করতেছি। ঠিক আছে, ডিভাইড এন্ড কনকার কনসেপ্টটা। তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা ভাগ করে এখানে 4টা পাইলাম, এখানে 3টা পাইলাম। ঠিক আছে, আবার চেক করব। এবার যদি আসি এই এই লেফটের অ্যারেটাতে আসবো। এবারে যদি আমরা আবার চেক করে দেখি, লেফটের মান হচ্ছে এবার আমাদের 0, রাইটের মান হচ্ছে এবার 0 1 2 3 3। আবার মিডল পয়েন্ট বের করবো, তাহলে m ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আবার 0 প্লাস 3 ডিভাইডেড বাই 2। দেখা যাচ্ছে না, তাহলে আসে কি 1.5। আমরা বলছি কি 1 ধরি, যেহেতু ইন্টিজারে কনভার্ট করলে 1 আসে, তাহলে আমার একটা অ্যারে কততে ভাগ হবে, 0 থেকে 1 পর্যন্ত। আরেকটা হচ্ছে 1 প্লাস m+1, তাহলে m এর ভ্যালু যদি যেহেতু 1 পাইছে, আরেকটা কি 2 থেকে 3 ভাগ হবে। এভাবে করে আমার এটা কি করলো দেখো, এটা একটা ভাগ, এটা একটা ভাগে গেল। সেম গোস ফর এটার কেসে। এটার কেসেও কি হচ্ছে, আমি যদি ধরি 0 1 2, 0 1 2 যদি হয় তাহলে l এর মান 0, r এর মান
1 সরি 1 এর মান 2, তাহলে 0 প্লাস 2 ডিভাইড বাই 2 তাহলে আসে 1। তাহলে আমার কি হচ্ছে এই দুইটা ভাগ হবে, শেষে আগে ভাগ পরে হবে। এরপর আবার আসবো কি করতে হবে, তাহলে কর না, এটা কর না, আমরা যদি সেম নিয়মে এটা আবার ভাগ কর। আসতেছে, ভাগ করার কিছু না, এটা যা আছে তার রেপ্লিকেট করলাম আর এটাকে দুই ভাগ করলাম। এখন দেখো এই পয়েন্টে এসে আমার কিন্তু ভাগ করা শেষ, মানে কি আমার আর কোনো পয়েন্ট ভাগ নাই, আর সবগুলাতে যতক্ষণ তো ইনসিং ছিল না বা রাইট লেফটের চেয়ে কি হচ্ছিল না, বড় নাই। এখন যখন আমি 38 চেক করতেছি, আমার লেফট কত, এল এর মান হচ্ছে 0, আর এর মান 0। বাট আমরা যদি একটু কোডে উপরে চেক করে দেখো আমার কোডটা কতক্ষণ হবে, যখন তখন পর্যন্ত লেফট থেকে রাইট বড় হবে। বাট আমরা যখন সিঙ্গেল ডিজিট ভ্যালুতে চলে আসি, আমাদের লেফট রাইটের সমান হয়ে যায়, আর বড় থাকে না। তখন আমাদের কি হয়, ভাগের শেষ করে দিতে হবে। এখন আমাদের কাজ কি, উল্টা সময় কি করতে হবে, সর্টেড করে জোড়া লাগাবো। মানে আমরা এত কষ্ট করে যে ভাগ করলাম, ভাগটা জাস্ট বাদ দিব না, আমরা কি করবো, শর্ট করবো, দেন জোড়া লাগাবো। দেন এখানে দেখো এই দুইটা ভাগকে যদি জোড়া লাগাইতে যাই, তাহলে কি 37 27 আর 38 শর্ট হইলো, জোড়া লাগাইলাম। সেম গোস ফর এটাতে, সেম গোস ফর এটাতে, দেন হচ্ছে এটা। এরপর এই দুইটাকে আবার জোড়া লাগাবো, তাহলে জোড়া লাগানোর সময় এটাকেও আমরা কি করব, শর্ট করব। এবং মার্চ করার সময় টার্গেট কি, শর্ট করে মার্চ করা। দেখছো 3 27 38 43, এখানেও সেম 9 10 82, ফাইনালি হচ্ছে যে মার্জ হয়ে গেছে। এটা হচ্ছে যে আমরা যদি ভিজুয়ালি দেখতে যাই একটা মার্জ সর্টের অ্যালগরিদম কিভাবে কাজ করে, এই জিনিসটা হচ্ছে যে আমরা এভাবে বুঝতে পারি। আশা করি জিনিসটা অ্যালগরিদমিক্যালি বা এই ডায়াগ্রামিক্যালি বোঝাটা কম্পারেটিভলি ইজি। এখন আমাদের নরমালি কি হয়, আপনারা মানে আগেও লিখে আসছিলেন, সর্টিং অ্যালগরিদম গুলা সিউডো কোড গুলা লিখতে দেয় এবং পরীক্ষাও লিখতে দেয় নরমালি। এবং কোডের ক্ষেত্রে তো হচ্ছে যে আপনারা যখন ল্যাবে করতে যাবেন তখন লাগবেই। এবং তোমাদের ম্যাম যে যিনি হচ্ছে অ্যালগরিদম নেয়, তিনি অলরেডি ল্যাব নেয়, তিনি অলরেডি বলছে উনি মার্চ শর্ট কুইক শর্ট পড়াইছে, এবং তাহলে তো কোডও পারার কথা। তাও হচ্ছে যে আমি একবার ইজি ওয়েতে বুঝাই দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে কি, আমরা যে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস পড়ছি, সেখানে আমরা লাইন বাই লাইন ভাগ করে কিভাবে টাইম কমপ্লেক্সিটি গেস করতে হয় ওইটা কাইন্ড অফ চেষ্টা করছি বা শিখার চেষ্টা করছি। এইখানে কি করবো, আমরা এই সর্টিং অ্যালগরিদমটা পড়ার পর যে কোনো একটা সর্টিং অ্যালগরিদম নিয়ে নিজে চেষ্টা করবেন যে এটা টাইম কমপ্লেক্সিটি যেটা লিখা আসছে সেটা কি তুমি ম্যানুয়ালি আমরা যেভাবে বোর্ডে লাইন বাই লাইন ক্যালকুলেট করে বের করছি সেভাবে পসিবল কিনা। এখন তো তুমি অনেক নিয়ম শিখছো, যেমন হচ্ছে আমরা ডিরেক্ট কোড থেকে লাইন বাই লাইন বের করতে পারি। আমি গত ক্লাসে আমরা হচ্ছে রিকারশন, যদি রিকারশন টাইপের যদি কোনো প্রবলেম থাকে ওটা টাইম কমপ্লেক্সিটি বের করার ওয়ে শিখছি। তাহলে এখন এই জায়গায় আপনাদের কাজ হচ্ছে কি, ওই কোন অ্যালগরিদম ইউজ করে টাইম কমপ্লেক্সিটি বের করা ইজি হবে, ওইটা হচ্ছে যে আপনাদের বুঝে যাওয়া উচিত। যেমন এই জায়গায় আমি যদি একটু হিন্দি কনসেপ্টটা যদি চেক করে দেখো কি হচ্ছে, দেখো টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে কোডে না গিয়ে আগে প্রথমে অলমোস্ট দুই ভাগে ভাগ হচ্ছে। অলমোস্ট দুই ভাগে ভাগ করার পর প্রত্যেকবারই কাইন্ড অফ অলমোস্ট দুই ভাগে ভাগ হওয়ার চেষ্টা করতেছে। তাহলে দেখো প্রত্যেকবারই দুই ভাগে ভাগ হচ্ছে, তার মানে একটা কি আসতেছে, n/2 যাচ্ছে। এবং আমার প্রত্যেকবারই কি করছে, ফাংশন কল হচ্ছে। এই টাইপের একটা জিনিস আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। প্লাস সামথিং কিছু আসতে পারে, কারণ অলমোস্ট দুই ভাগে এক্স্যাক্টলি ভাগ হচ্ছে না, কিছু কম বেশি থাকতে পারে। এই টাইপের কাছাকাছি প্রবলেম আমরা গতকাল না সরি লাস্ট ক্লাসে করছিলাম। যদি মনে পড়ে থাকে তাহলে দেখবো যে রিলেট করে আমরা ইজিলি সাবস্টিটিউশন বা মাস্টার মেথড যেকোনো একটা দিয়ে এটা টাইম কমপ্লেক্সিটি বের করে ফেলতে পারবো।
এবার আসি কোডটাতে। কোডটা কি বোঝানো লাগবে নাকি তোমরা তো ল্যাব করে আসছো অলরেডি? যদি লাগে বলো বুঝাই দিব আমি। স্যার ম্যাম না, পারবো। সবাই পারবেন? এটা কিন্তু পরীক্ষায় লিখতে দেয়। থিওরি পরীক্ষায় এই মানে সাপোজ তোমাকে বলে যে কোন একটা এক্সাম্পল দিয়ে দিবে, এটা বলছে যে সিউডো কোডটা লিখো প্লাস হচ্ছে যে মার্ক শর্ট দিয়ে বা কুইক শর্ট দিয়ে সলভ করো। এখন যেহেতু বলতেছেন পারবেন, বাকিরা যদি না বলেন আমি ধরে নিব পারবো, আমার কাজ সহজ হয়ে যাবে। ম্যাম বুঝাই দেন। না ম্যাম একটু বুঝাই দেন। আচ্ছা, তাহলে দেখেন, প্রথমে মার্ক শর্টের কাজটাতে এসে সবচেয়ে সহজ কাজটাতে আসি। এটা এই পোর্শনটা আশা করি শুরুতে আসি যে মার্ক শর্টের কাজ আমরা ওই যে কিছুক্ষণ এটা মাথায় রাখবো সবসময়। কি হচ্ছে, মিডল পয়েন্ট বের করব, বের করে দুইটা ভাগে ভাগ করব, ভাগ করার পর ওইটাকে আবার কল করব, করে আবার দুইটা ভাগে ভাগ করব। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমার ভাগের কাজ। এখন ভাগের কাজ যে কোডটা করে সেই কোডটা হচ্ছে যে এই মার্ক শর্টের এই পোর্শনটা। তাহলে এখানে আমাদের কি করলো, মার্ক শর্টের কোডটাতে একটা অ্যারে গেল, লো গেল, হাই নিল, হাইয়ের জায়গায় আমরা কি করতে পারি, উপরে যেহেতু রাইট পড়ছি এখানে রাইট লিখতে পারি। কনফিউজ আর কিছু নাই, প্রত্যেক যা পড়ছেন ওই অনুযায়ী কোড করবেন, তাহলে দেখবেন কনফিউশন কম আসবে। তারপরে আমাদের কি ছিল, ওই যে কিছুক্ষণ আগেও যেটা বলছে, লো থেকে হাই অবশ্যই কি হইতে হবে, লো থেকে বড় হইতে হবে, তাহলে আমার কি হবে, কন্ডিশনটা চলবে, মানে ভাগটা হবে, আদারওয়াইজ হবে না। দেন আমরা কি করছি, সেম কেস, মিডল পয়েন্ট বের করলাম। মিডল পয়েন্ট বের করার পর একটা অ্যারে চালাইছি কত পর্যন্ত, লো থেকে মিডল পয়েন্ট পর্যন্ত, আরেকটা চালাইছি মিড প্লাস ওয়ান থেকে হাই পর্যন্ত। এতটুকু বা এই দুইটা পোর্শন হচ্ছে কি হচ্ছে, আমি মার্কস কে কি করতেছি, ডিভাইড করার কাজটা করতেছি। আমি কিন্তু এখনো জোড়া লাগানোর কাজ করি নাই। রিকার্শন কিভাবে কাজ করে দেখো, প্রথমে এই লেফট অ্যারোতে যাই। লেফট অ্যারো আমাকে কি বলতেছে, মিড এ লো, মিড। তাহলে আমার উপরে যদি যাই, আমার লো কত ছিল, এইটাতে কি ছিল, লো ছিল 0, মিড আসছে কত, এটা না 0 1 2 3। তাহলে মাথায় রাখবা যে কি কোডের জন্য এই কোডের প্রথম ফাংশন কল দিলাম, কল দেওয়ার পরে আমার কি করলো, অ্যারেটা গেল কিভাবে, আমার মার্কস গেল, মার্কস 2 জন সিআরই যদি থাকেন, নিজেদের পার্টিসিপেন্ট লিস্টে একটা স্ক্রিনশট মেরে গ্রুপে দিয়ে দাও। আচ্ছা ম্যাম। এখানে দেখো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যারের ক্ষেত্রে লো 0 যাচ্ছে, মিড আমরা পাইছি ক্যালকুলেশন করে 3। তাহলে কি হচ্ছে, মার্কশট কল হচ্ছে, কল হওয়ার পরে এই জায়গায় কিন্তু আবার চলে যাবে, মার্কশট কল দেওয়ার পর রিকার্শন যদি কাজ করে এখানে আবার যাবে, গিয়ে এবার দেখো যখন যাচ্ছে তখন কত পাস হচ্ছে, এটা 0 পাস হচ্ছে, এটা 3 পাস হচ্ছে। আবার চেক করবে লো হাই, হাই কি বড় কিনা, তাহলে হাই বড়, তাহলে আবার কি হবে, এই মিডটা আবার ভাঙবে, তাহলে কি হচ্ছে 0 প্লাস 3 ডিভাইডেড বাই 2, 1 আসে। তাহলে আবার মার্কশট কি হচ্ছে, কল হবে, কল হয়ে কি হবে A01। এরপর দেখো তাহলে আবার মার্কশট কল হচ্ছে, মার্কশট কল হয়ে এবার কি চেঞ্জ হচ্ছে, রিকারশন ব্রেক করার পয়েন্টটা বুঝতে হবে, নাহলে দেখবেন যে প্রত্যেকটা অ্যালগরিদমের কোডে আপনার সমস্যা হচ্ছে। লো ইজ ইকুয়াল টু 0 যাচ্ছে, মিড ইজ ইকুয়াল টু 1 যাচ্ছে। ঠিক আছে, এবার গেলে দেখো মার্কশট কিন্তু আবার কল হয়েছে, আমি কিন্তু কোনো কোডে চেঞ্জ করতে পারছি না, আমার কিন্তু এখন রিকারশনের মধ্যেই আছে। তাহলে এবার যদি যাই আমার কোথায় চেঞ্জ হবে, এই যে আবার রিকার ফাংশন যেহেতু কল হয়েছে, এবার 0 এবং কত গেছে, 1 গেছে। ঠিক আছে, 1 যদি যায়, দেখো কাজটা কি হচ্ছে, আমার আবার যাবে, তাহলে কি হচ্ছে, লো 0 হাই বড় আছে, আবার ভাগ হবে,
ভাগ হলে এবার কি হচ্ছে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2 0 আসে, এটা আবার কল হবে। এবার কি কাজ কি হচ্ছে, মার্কস সর্ট গেল, অ্যারে গেল, লো হচ্ছে 0, হাইও 0। এবার যখন কল হবে তখন কি হচ্ছে, মার্কস সর্টের এইখানে গিয়ে যখন চেক করতে যাবে, ঠিক আছে, লো 0 হাইও 0, কন্ডিশন কি হবে, ফলস হবে, তখন কি হবে, রিটার্ন হবে। দেখছো, এতক্ষণ গিয়ে কিন্তু আমি এই লাইনটা কিন্তু এখনো এক্সিকিউট করতে পারি নাই টেকনিক্যালি, আমি কিন্তু প্রথম লাইনের রিকার্শনে পড়ে আছি এখন। রিটার্ন যখন হবে, তাহলে দেখো আমি যে এই কাজটা করলাম রিটার্ন করার আগ পর্যন্ত, এর মানে কি আমার অ্যারে কিন্তু আমি এই যে লেফট সাইডটাকে এতটুকু পর্যন্ত ভাগ করে ফেলতে পারছি। কারণ কেন যদি বলি, আমরা এবার এখান থেকে আসি, প্রথমে কি করছি 0 থেকে 3 পাইলাম, আমার মার্কস আবার কল হয়েছে, ওখান থেকে আমি আবার মিডল পয়েন্ট ভাগ করলাম, এরপর আবার ভাগ করলাম, এই পয়েন্টে যখন আসছি তখন আমার অ্যারে লেফট আর রাইট কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। তখন হচ্ছে আমার কি আসতেছে, প্রথম ইফ কেসটা বা ইফ কেস যেটা ছিল এটা ব্রেক হচ্ছে। ব্রেক হওয়া মানে কি, রিটার্নে চলে যাওয়া। রিটার্নে যাওয়া মানে কি, এবার হচ্ছে যে আমাকে কি করতে হবে, আমি সেকেন্ডটাতে কাজ করব। সেকেন্ডটা মিন্স কি, এবার আমি ফাইনালি এই লাইনটাতে আসতে পারছি। এতক্ষণ কাহিনী করে এতক্ষণ কিন্তু আমি এই লাইনে আসি নাই। এটাতে আসার পর সেম কাজ কি হবে, আবার কাজ এখানে যদি আবার চেক করো, এখান থেকে ভেঙে ভেঙে এতটুকু পর্যন্ত আসবে। সেকেন্ড মার্কস শর্ট যেটা মার্কস শর্টের যে ফাংশনটা কল হয়েছে, দেখো এটাও কিন্তু এক পয়েন্টে কি হবে, যখন আমি সিঙ্গেল পয়েন্ট ভ্যালুতে চলে যাব তখন এটাও কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে বা রিটার্ন হয়ে যাবে। তখন ফাইনালি আমি কোথায় আসবো, এই মার্কস শর্টের ফাংশনটা কল হবে। এই মার্কস শর্ট কল হওয়ার আগে আমার এই দুইটা মার্জ ফাংশন কি করছে, আমার যা ভ্যালু ছিল সবগুলাকেই ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা, এখনো এসে জয়েন দিলে কিভাবে হবে। দেখো এই মার্জ ফাংশনটা আমি ফাইনালি কল করতে পারতেছি। ঠিক আছে, এইবার আমরা আসি মেইন কাজে। মার্জ শর্ট মার্জ কিভাবে কাজ করতেছে, সবচেয়ে কঠিন কোশ্চেন ওইটাই। দেখো একটা ভ্যালু নিয়ে আসি না, এই যে 28, আমরা দুইটা ভ্যালু মানে এই যে মাথায় রাখবেন এই দুইটা ভ্যালু আমরা সর্ট করার সময় কি করতেছি, লেফট থেকে রাইট নিচ্ছি, বাট সর্ট করার টাইমে আমরা কি করতেছি, এই দুইটাকে সর্ট করব। তাহলে কি 27 আর 38 কে সর্ট করব। সর্ট করার ক্ষেত্রে ওরা যে কনসেপ্টটা নিছে, এই জায়গায় একটু চেক করে দেখো, বলছে কি আই হচ্ছে লো, কে হচ্ছে লো ধরছে, যে ধরছে কি মিড প্লাস 1, মিড আশা করি জানি কিভাবে বের হচ্ছে। এরপর আমাকে কি বলছে দেখো, অ্যারে আই এর মান যদি অ্যারে জে থেকে ছোট হয় তাহলে কি করো, সি কে এর মান অ্যারে অফ আই রাখো। মানে কি, দেখো কিছুক্ষণ আগে দুইটা ভ্যালু কি ছিল বলে আমি নিজে ভুলে গেছি, 38 আর 27। দেখো দুইটা ভ্যালু হচ্ছে কি 38 আর 27, জাস্ট এই দুইটা অ্যারে সর্ট করতেছি, ঠিক আছে, ইজির জন্য। এই দুইটা ভ্যালুর মধ্যে তাহলে এটা ভ্যালুর ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু 0, মিড ইজ ইকুয়াল টু 0, যে ইজ ইকুয়াল টু বলছে মিড প্লাস 1, তাহলে আমরা পাইলাম 1। এরপর আমাকে বললো কি এটা হচ্ছে অ্যারে অফ, তাহলে কি হচ্ছে অ্যারে অফ আই কত, তাহলে 38, অ্যারে অফ আই অ্যারে অফ জে থেকে ছোট কিনা। ঠিক আছে, প্রথম কেস আমাকে কি বলছে, 38 কি 27 থেকে ছোট, হ্যাঁ নাকি না। আমাদের কেসে হচ্ছে না। না যদি হয় তাহলে আমাকে সেকেন্ড কেসে যাইতে হবে, মানে কি এলসে যাইতে হবে। এলসে গিয়ে কি বলছে, যদি হয় তাহলে দেখো আমি একটা কে নতুন ভ্যালু নিয়েছিলাম উপরে, তাহলে আমাকে কি বললো, কে এর ভ্যালু লো ধরছি, তাহলে লো মানে কত 0, তাহলে সি অফ 0 নতুন একটা অ্যারে নিলাম। ওই অ্যারেতে আমি কি রাখতেছি, অ্যারে অফ জে এর মান, অ্যারে অফ জে মানে কত দেখো 27, তাহলে আমি প্রথম ভ্যালু রাখতেছি 27,
এরপর আমি জে এর মান কত করে দিচ্ছি, প্লাস প্লাস, জে এর মান প্লাস প্লাস মানে এখন জে এর মান আমার কারেন্ট মান হচ্ছে 2, আবার কি হবে, উপরে যাবে, উপরে গেল। এবার আই এর মান মিডের থেকে ছোট, মিডের মান এবং জে এর মান হাই এর সমান বা ছোট। এখন দেখো জে এর মান, হাই এর মান হচ্ছে কত, তোমাদের ক্ষেত্রে হাই এর মান কত, এখানে দেখো হাই এর মান কিন্তু 1। যদি ছোট ভ্যালুর ক্ষেত্রে আসি, যদি আসে তাহলে হচ্ছে যে কি আমি হাই এর থেকে ছোট আসছি, আচ্ছা একটু বড় এর নি, নাহলে হচ্ছে যে নিজেরাই কনফিউজড হয়ে যাবেন। এরকম এই জায়গায় কনফিউশনটা কি, আমরা এই চারটা ভ্যালু নিয়ে কাজ করি, 27, 38, 3, 43। 3, 43, ঠিক আছে। এখানের ক্ষেত্রে দেখো হাই এর মান বড়, এই জায়গায় কনসেপ্ট কি, আমি ইজিলি যদি কনসেপ্টটা বলি, প্রথমে কি করবে দেখো, আমার কন্টিনিউয়াসলি জে এর ভ্যালুর সাথে, জে এর ভ্যালু মানে কত, মিড এর ভ্যালুর সাথে, মানে কি এই সেকেন্ড ভ্যালুর সাথে প্রথম ভ্যালু কি করবে, কম্পেয়ার করবে। তাহলে দেখো আমার ফার্স্টে কি করলো, 38 এর সাথে 3 কম্পেয়ার করলো, কারণ দুইটা এরে ভাগ করা, কিন্তু করে দেখলো যে কি 38 3 থেকে ছোট, সরি বড়, বড় হইলে আমার কি বলতেছে, যে ভ্যালুটা ছোট, তাহলে যে ভ্যালুটা ছোট মানে কি অ্যাসেন্ডিং অর্ডার যেহেতু বলতেছি, ছোট ভ্যালুটাকে আমরা নতুন এর প্রথম জায়গায় কি করে দিলাম, রেখে দিলাম। তাহলে 3 আগে রাখলাম, 3 আগে রাখার পর আমার জে এর ভ্যালুটা চেঞ্জ করে দিছি। জে এর ভ্যালুটা চেঞ্জ করার কারণ কি, কারণ আমি যে পয়েন্টে যে ভ্যালুটা ছিল ওটা অলরেডি কারেক্ট পয়েন্টে পৌঁছাই দিছি আপাতত। তাহলে আমি জে এর ভ্যালুকে কি করলাম, 2 করলাম। এভাবে করে আমার প্রত্যেকবার কি করতে হবে, দুইটা কন্টিনিউয়াস চেকে রাখতে হবে। একটা কন্টিনিউয়াস চেক কি, যদি নতুন অ্যারেতে আমরা কি করব, যদি সাপোজ চিন্তা করো 27, 38, যদি প্রথমটা বলতাম যে এর আই এর মান হচ্ছে 27, এর মান 38, তাহলে দেখো আমার নতুন অ্যারেতে আমি কি রাখতেছি, ছোট ভ্যালুটা আগে রাখতেছি, এবং আমি কে এর মানটা বাড়াই দিচ্ছি, আই এর মানটা বাড়াই দিচ্ছি। মানে কি আমি যেটা বসাই ফেলছি, আমার ইন্ডেক্স, দুইটা ইন্ডেক্সিং কে আমরা কি করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। এবার এটা উল্টা কেসের ক্ষেত্রে কি বলতেছে, যদি উল্টা হয় যে অ্যারে যে ছোট হয়, তাহলে আমার অ্যারে কে কিসে রাখতে হবে, সি কে এর অ্যারেটাতে আগে রাখতে হবে, দেন জে এর আর কে এর ভ্যালুটা কি করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। এভাবে হচ্ছে যে আমার পুরো অ্যারেটা কন্টিনিউয়াসলি এইভাবে কাজ করতে থাকে। ফাইনালি একটা জিনিস দেখবা, যখন আসবে একটা পয়েন্ট আসবে যখন কিন্তু আমাকে এই জিনিসটা চেক করতে হবে। দেখো আমরা যখন দুইটা পয়েন্টের কেসে আসি, যেমন এই জায়গায় দেখো আসো, আমরা প্রথমবার কি করলাম, চেক করলাম, চেক করার পর বসাই দিয়েছি যে 27 হচ্ছে যে সি কে এর ফার্স্ট ভ্যালু। এরপর দেখো আমার এটার ইন্ডেক্সিং ভ্যালু 2 হয়ে যায়। 2 হলে মানে কি আউট অফ ইন্ডেক্স, আউট অফ ইন্ডেক্স হওয়া মানে কি ওই জায়গায় আর কিছু করার নাই। তখন আমাকে কি করতে হবে, বাকি এর যে ভ্যালু গুলো আছে, যেমন 38 যে ভ্যালুটা আছে, এটা অটোমেটিক আমার লিস্টে বসাই দিতে হবে। ওই কাজটা আলটিমেটলি এই পার্টটা করতেছে, যেখানে আমার কি করতেছে, বাকি যে ভ্যালু যদি কোনো ভ্যালু থাকে মিডের আগে, ওই মিডের আগে ভ্যালু গুলা কি করো, সি কে তে বসাও, কে প্লাস করে দাও, আই প্লাস করে দাও। সেম গেস ফর এই দেখো, কপি ইজ দ্য রিমেনিং এলিমেন্ট অফ দ্য লেফট অ্যারে, যদি বাকি থাকে। যদি মনে করতেছো অ্যারেতে মাল্টিপল ভ্যালু আছে, তখন কিন্তু এই কম্পারিজন চালে এই লুপটাই চলতে থাকবে। বাট যখন আমরা দেখতেছি যে কি আমার অ্যারেতে কম্পেয়ার করার ভ্যালু নাই, বাট আমার ভ্যালু রয়ে গেছে, যেমন এই জায়গায় দেখো, কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা যদি এটাতে কম্পেয়ার করি, এখানে দুইটা ভ্যালু আছে কম্পেয়ার করার জন্য, বাট এখানে আছে একটা ভ্যালু। তাহলে দেখো তুমি কম্পেয়ার করার সময় এটার সাথে এটা কম্পেয়ার করলা, বাট এই জিনিসটার সাথে কম্পেয়ার করার কিন্তু কোনো ভ্যালু নাই। তার মানে কি এটা কি আমার লিস্টে আসবে না, আসবে। যার কারণে কি করলো, এই পোর্শনটা আমাকে বলছে যে যতক্ষণ পর্যন্ত পসিবল কম্পেয়ার করে সর্টেড বসাও, এই এরিয়াতে দেখো। এরপর এই পোর্শনটা আমাকে কি বলছে, যদি আমার বাকি থাকে, যেমন আমার যদি কোনো ভ্যালু বাকি থাকে, তাহলে বাকিগুলো আমাকে কি করো, কন্টিনিউয়াসলি দুইটা লুপে বসাই দাও। বসানোর পর ফাইনালি যে ভ্যালুটা আসছে, এখানে জাস্ট ভ্যালুটা শো করতেছে, মেন কোড আসা এতটুকু পর্যন্তই। এই জায়গায় এবার আসি, যদি বুঝে থাকেন দিয়ে, নাল হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে একদম বোর্ডে গিয়ে আরেকবার বুঝাই দিব, তখন আশা করি বেটার বুঝবেন। এখানে
লেখাটা কম্পারেটিভলি টাফ হয়ে যায়। এরপরে এই জায়গায় হচ্ছে যে স্কলিং ফাংশন হয়েছে, আমরা এটা বললাম না, সর্টিং এর দেখাইলো। এই জায়গায় দেখো ওই আমরা পড়ানোর সময় মনে হয় কেউ কে জানি বলছিল যে এটা ইনসার্শন সর্টের মতোই। ইনসার্শন সর্ট এখানে দেখো, এখানে এই জিনিসটাই কম্পেয়ার করছে যে বলছে ইনসার্শন সর্টের সাথে মার্জ সর্টের যদি কম্পেয়ার করি, মার্জ সর্ট কি ফাস্টার। ইনসার্শন সর্টটা কি করতেছে, স্মল ইনপুটের জন্য যখন অ্যারে ইন্ডেক্স ছোট তখন ভালো কাজ করে, বাট আমরা যখন বড় ইনপুটের চলে যাই তখন কিন্তু আমার ইনসার্শন সর্ট আস্তে আস্তে স্লোয়ার হয়ে যায় কম্পারেটিভলি, বাট মার্জ সর্ট ওই জায়গায় কি করে বেটার পারফর্ম করে। অ্যাপ্লিকেশন গুলা হালকা পড়ে নিও এই জায়গায়। এবার এই জায়গায় টাইম কমপ্লেক্সিটির কথাটা বলা নাই, বাট এই জায়গায় আমি একটু বলি, মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটিটা বেস কেস, ওর্স্ট কেস, এভারেজ কেস তিনও কেসেই n log n হয়। কারণ n log n হওয়ার কারণ কি, আমরা জানি যে n/2 তে ভাগ হইলে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করে আসছি, দেখবো যে n log n আসে রেজাল্ট, লাস্ট ক্লাসের প্রথম ম্যাথটা। এখন এই জায়গায় বেস্ট, ওর্স, এভারেজ, n log n তিনোটাই কারণ কি, দেখো আমাদের চোখ বন্ধ করে আমরা অলরেডি দুই ভাগ করি এবং এই ওয়েতে কোনো হেরফের নাই, যার কারণে আমি যেই ওয়েতেই আগাই বা আমার অ্যারেটা যতই খারাপ হোক বা যতই সর্টেড, যতই আনসর্টেড বা সেমি সর্টেড হোক, আমার স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হয় না। তো যার কারণে আমার কি হচ্ছে, মানে তিনোটা কেসেই আমার টাইম কমপ্লেক্সিটির বেশি হেরফের হয় না। এটা ছিল কুইক, সরি, মার্জ সর্ট। এবার আমরা শিফট হয়ে আরেকটাতে যাই। এটার নাম হচ্ছে কুইক সর্ট। এটাও কাজ কি, এটা হচ্ছে যে কি করে, সেম কাজ, অলমোস্ট সেম কাজ, নট এক্স্যাক্টলি সেম, সেম অ্যালগোরিদম ইউজ করতেছে বললো, বাট এখানের ওয়েটা কি, ওই জায়গায় মার্জ সর্টটা আমরা পড়ে আসছি। মার্জ সর্টের কাজ কি, লেফট রাইট যোগ করো, 2 দিয়ে ভাগ করো, মানে কি মিডল পয়েন্টে ভাগ করা অলওয়েজ হবে, ঠিক আছে, চোখ বন্ধ করে মাঝখানে ভাগ হবে। বাট কুইক সর্ট বলে কি, আমরা অলওয়েজ মাঝখানে ভাগ করব না। আমার ভাগ, কুইক সর্টের ভাগ করার স্ট্র্যাটেজি কি, আমি কি করব, একটা পার্টিশন পয়েন্ট ডিসাইড করব, এবং ওই পার্টিশন পয়েন্টটা কি বলতেছে দেখো, বলছে টু পার্টিশন অ্যান অ্যারে, মানে আমার অ্যারেকে যদি আমি ডিভাইড করতে যাই, আমি কি করব, একটা পিভট পয়েন্ট সিলেক্ট করব। এখন আসতেছে পিভট পয়েন্ট জিনিসটা কি, একটু আমরা আসি। বলছে কি অল এলিমেন্টস স্মলার দেন দ্য পিভট পয়েন্ট, এর মানে কি আমাকে কি বলছে, আমি একটা কি করব, র্যান্ডম একটা পয়েন্ট সিলেক্ট করব, আমার ইচ্ছা র্যান্ডমলি সিলেক্ট করব, কোনো ইয়া নাই, মানে এমন কোনো রুল লাগবে না যে দুই ভাগে ভাগ করবো অলওয়েজ এবং দুই ভাগ ভাগ করে রাখতে হবে। ও বললো কি তোমার ইচ্ছা মতো তুমি একটা পয়েন্ট সিলেক্ট করো এবং ওই পয়েন্টে আমরা কি করব, দুই ভাগে ভাগ করব। বাট ভাগ করা সত্য কি, আমি ভাগ দুইটা এরাতে ভাগ করার আগে, আচ্ছা একটু দাঁড়াও, আজানটা শেষ হোক। তো আপনি এখন কিছু জানতে চান কৃষির জন্য কৃষির জন্য আর চার সমান 20টা ভিডিও দেখলো শেষ হবে না, 20টা ভিডিও দেখতে হবে একদিন। কিন্তু ডাউন করে যেত ডাউন করে নাই তো, তুই ডাউন করে যা আমি ডাউন কিসের জন্য, ওখানে কারণ কি ওখানে ধরে নাও না
না কেন এখন আমি কালকে কি বলবো? কালকে স্কুলে যাবো না সকালে কেন? হ্যাঁ কাল সকালে যেগুলো বাইরে সেগুলো এটা না কি আঁকতে পারবি এটা তার আগে সুযোগ আছে তো মানলি কেন আমাদের আর সুযোগ ছিল না তুই এরা কর্মই এটা তো আমি আঁকতে চেষ্টা করি তার আগে সুযোগ আছে একটা ফুল গাছ লাগতে তোকে সম্ভব না গাছ ঠিক আবার মাত্রা সাহস এই দেখ দেখা চিন্তা তারপর আচ্ছা, আমরা এখন আবার স্টার্ট করি। দেখো, আবার স্টার্টিং এ গেছে, বলছে কি কুইকসর্টের ওয়ে কি সেম অ্যালগরিদম ইউজ করবে, মানে কি ডিভাইড এন্ড কনকার ইউজ করবে, বাট এই জায়গায় কনসেপ্টটা কি, পার্টিশন করার টাইমে মার্কসর্ট যেভাবে কি করলো, মানে একদম মিডল পয়েন্টে পার্টিশন করছে, ওরা কিন্তু মিডল পয়েন্টে পার্টিশন করবে না। ওরা জিনিসটা কি করলো, ওদের পার্টিশন করার স্ট্র্যাটেজি হচ্ছে কি, ওরা একটা পয়েন্ট সিলেক্ট করবে, পয়েন্টটার নাম হচ্ছে কি পিভট পয়েন্ট, এবং ওই পয়েন্টের বেসিসে এখানে যদি আমরা লাইনটা পড়ি আগে কি বলছে, অল এলিমেন্ট স্মলার দেন দা পিভট পয়েন্ট আর মুভ বিফোর ইট, এন্ড যদি বড় হয় তাহলে সেটা কি হবে, রাইটে চলে যাবে। দেখো এর মানে কি, সাপোজ চিন্তা করো 1 থেকে 10-এর একটা অ্যারে আছে, তাহলে আমি যদি সর্টেড অ্যারে হয় বা সর্টেড অ্যারে না হয়, র্যান্ডমলি আমি বললাম যে 5 সিলেক্ট করলাম, তাহলে যেই নাম্বার গুলা অ্যারের মধ্যে আছে এবং অ্যারেতে 5-এর ছোট, সেই নাম্বার গুলাকে আমরা কি করব, লেফট সাইডে নিয়ে আসবো, মানে কি একটা অ্যারেতে শিফট করব, এবং যেগুলা 5-এর বড় সেটা আমরা আরেকটা অ্যারেতে শিফট করব। এভাবে আমরা কি করলাম, পিভট পয়েন্টের বেসিসে ভাগ করলাম। কিন্তু তাহলে এখানে একটা জিনিস চেক করে দেখো, কয়টা নাম্বার পিভট পয়েন্টের ছোট আছে, কয়টা নাম্বার পিভট পয়েন্টের বড় আছে, এটা কিন্তু অলওয়েজ ইকুয়ালাইজ হবে না। এর মানে কি, আমি যে অলওয়েজ মাঝ বরাবর ভাগ করতেছি বা 50-50-তে ভাগ করতেছি এমন কিন্তু না। মাঝে মাঝে হইতে পারে কি 10% নাকি ছোট, মানে যেই ভ্যালুটা নিছি সেটাই ছোট, এরপরে বাকি ভ্যালু যেগুলো আছে অ্যারেতে সবগুলাই বড়। এর মানে কি, আমি যদি 10টা অ্যারেতে 10টা ভ্যালু থাকে তাহলে 1 ভার্সেস 9 হয়ে যাচ্ছে। সেম গোস ফর কি হচ্ছে, আমি লাক ভালো থাকলে আমি 50-50-তেও ভাগ করতে পারতেছি, লাক ভালো না থাকলে সাপোজ 30-70-তে ভাগ করলাম। এই জায়গায় এই কেসটাতে এখানে কুইকসর্টে এই জিনিসটাই হচ্ছে যে কি হয়, চ্যালেঞ্জিং হয়। ওইটার কারণে মার্কসর্টে যেভাবে আমরা কি করি, যে অলওয়েজ টাইম কমপ্লেক্সিটি সমান থাকে। দেখো এখানে কিন্তু অ্যারে ভাগ হচ্ছে, মানে অ্যারে সাইজটা ডিফার করতেছে, তার মানে অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি যে অলওয়েজ টাইম কমপ্লেক্সিটি সেম থাকবে না। তাহলে এই জায়গায় দেখো কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট বলছে কি, এফিশিয়েন্ট ইমপ্লিমেন্টেশন somewhat complex but are among the fastest sorting algorithm in practice, মানে কি অ্যালগরিদমটা ফাস্টেস্ট যদিও হয়, বাট এটা মার্কসর্টের মতোই ফাস্টেস্ট, বাট কোনো কোনো কেসে এটা বেটার পারফর্ম করে। তো এটা কন্ট্রাডিকশন। আসলে আমরা যদি বলি মার্কসর্ট আর কুইকসর্টের মধ্যে কোনটা বেটার, তখন কিন্তু আমাদের এক্সাম্পলের বেসিসে আনসারটা আসতে হবে। ফার্স্টে পড়ি,
কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা ফার্স্টে ইয়াতে চলে যাই, একটু এক্সাম্পল বুঝাই, তারপরে আসি তোমাদেরকে ইয়াটা বুঝাচ্ছি। কি রে আমাকে দি রে, চালাবি না, চালাবি না। তাহলে আমাদের একটা অ্যারে দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। এখানে দেখো, প্রথম কনসেপ্ট কি ছিল, কুইকশটের একটা পার্টিশন পয়েন্ট খুঁজতে হবে। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, আমরা লেফট পয়েন্ট যেটা আছে, মানে একদম লেফটে যে ভ্যালুটা আছে ওটাকে আমরা কি করব, পার্টিশন পয়েন্ট বা পিভট পয়েন্ট হিসেবে সিলেক্ট করব। নেক্সট আরেকটা এক্সাম্পল, আজকে জাস্ট লেফটটা দিয়ে পড়বো, পরে হচ্ছে যে মিডল পয়েন্ট বা র্যান্ডম কোনো পয়েন্ট সিলেক্ট করলে তারপরে ওইটার বেসিসে কুইকশট কিভাবে কাজ করে ওইটা নিয়ে পড়বো। ফার্স্টে সবচেয়ে ইজিটা করি, যেহেতু এক পাশে বুঝে ইজি। দেখো এই জায়গায় কি করছে, লেফট যেটা 54 করে কি করলো, পিভট পয়েন্ট সিলেক্ট করলো এবং দুইটা মার্ক রাখছে, দেখছো একটা কি রাখছে, এই যে পিভট পয়েন্ট যেহেতু একদম লেফট, তাহলে লেফটের পরেরটা মানে কি 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে ওরা কি করলো, লেফট মার্ক দিল, একদম রাইটেরটাকে কি করলো, রাইট মার্ক দিল। এরপর আমার স্টেপ কি, প্রথমে আই এর মান আমি বাড়াবো, না সরি, প্রথমে আমি কি চেক করবো, আমার পিভট পয়েন্টের সাথে আই এর মানে লেফট মার্কের ভ্যালুটা কম্পেয়ার করব, যে লেফট মার্কের ভ্যালুটা পিভট পয়েন্টের ভ্যালু থেকে ছোট কিনা। ঠিক আছে, তাহলে আমাদের কেসে দেখো এইটা ভ্যালুটা হচ্ছে 54 এবং আমার লেফট মার্কের ভ্যালুটা হচ্ছে 26, তাহলে এটা অবভিয়াসলি কি ছোট। যদি ছোট হয়, যেমন এখানে দেখো 26 কি করলো, 54 থেকে ছোট, তার মানে কি মুভ টু রাইট। মুভ টু রাইট মানে কি, আমার লেফট মার্কের ইন্ডেক্স ভ্যালুটা এখন দেখো 93 তে পয়েন্ট করতেছে। 93 তে পয়েন্ট করার পরে আমরা কি করব, এবার আবার কাজ করব। কি কাজ করছে দেখছো, 93 এর সাথে কার কম্পারিজন করছে, 54 এর কম্পারিজন করছে আবার। এবার চেক করে দেখো 93 কিন্তু 54 থেকে বড়। দেখো বড় হইলে আমাকে কি বলতেছে, স্টপ হও। স্টপ হওয়ার পর এবার আমাদের কাজ শুরু হবে রাইট থেকে, এখন আমাদের লেফটের কাজ অফ। ঠিক আছে, আমরা আবার কম্পারিজন কি করব, এবার তার সাথে কম্পারিজন করব 20 এর সাথে। মনে রাখবেন পিভট পয়েন্টের সাথে আমার কম্পারিজন করতে হবে রাইট, তাহলে 20 এর সাথে আমি কি করব, 54 এর কম্পারিজন করব। করার পর আমি চেক করলাম কি 54 থেকে কি ছোট। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম দেখো, পিভট পয়েন্টের থেকে ছোট ভ্যালু গুলা লেফটে যাবে, পিভট পয়েন্ট থেকে বড় ভ্যালু গুলা রাইটে যাবে। এখন আমরা কিন্তু ওইটাই করতেছি। দেখো আমাকে কি করলো, 20 এর সাথে 54 কম্পেয়ার করলো, কম্পেয়ার করার পর দেখতেছি 20 ছোট। আমার কি করলো দেখো, স্টপ হয়ে গেল। স্টপ হয়ে যাওয়ার পর পরের কাজ কি, দেখো পরের এটার ইমিডিয়েট পরে যদি আসি, 20 আর 93 মানে লেফটে কারেন্ট লেফট মার্ক আর কারেন্ট রাইট মার্কের পজিশন কি হয়ে গেল, সোয়াপ হয়ে গেল। তাহলে দেখো এখন কি করলো, 20টা এখানে চলে আসলো, 93টা এখানে চলে আসলো। এরপরে কি করব, কম্পেয়ার করব। কম্পেয়ার করার সময় আমার কাজ কি, কি বলতেছি, তার সাথে কম্পেয়ার করে দেখো, মুভ করার পরে কোনা বলছে নাও কন্টিনিউ মুভিং লেফট মার্ক এন্ড রাইট মার্ক। এরপর আমরা কি করছি, লেফট মার্ক আর রাইট মার্ককে দেখো পরে আমাদের কি করছি, মুভ করার পরে আমার দুইটা পজিশন কি করতে হবে, বাড়াইতে হবে। এখন এই জায়গায় দেখো কারেন্ট পজিশন 20 ছিল, 20 থেকে আগায় কোথায় যাবে, 17তে যাবে। 17তে যাওয়ার পর কাজটা কি হবে, 17-র সাথে এখানে কিছু স্টেপ কিন্তু স্কিপ করছে, আমরা যাই সিরিয়ালি। এই পজিশন পর্যন্ত এক্সচেঞ্জ জিনিসটা কি বুঝছি, আমাকে একটু বলো। এক্সচেঞ্জ যদি বুঝে থাকে আমরা এক্সচেঞ্জের পরে যাব, নাহলে হচ্ছে আমরা প্রথম থেকে আবার আসবো। কুইক শর্টের এই জিনিসটা হালকা কমপ্লেক্স, মাস শর্টের মতো এত ইজি না।
দেখো আমরা আরেকবার স্টার্টিং থেকে আসি। কি বলছি, প্রথমে কি করতে হবে, পিভট পয়েন্ট সিলেক্ট করলাম, লেফট মার্ক নিলাম, রাইট মার্ক নিলাম। লেফট মার্কের যে ভ্যালুটা আছে ওইটার সাথে আমরা কি করব, পিভট পয়েন্টের ভ্যালু চেক করলাম। প্রথম কেসে দেখতেছি 26 54 থেকে ছোট, তাহলে আমি কি করব, কিছুই করব না, আমার লেফট মার্কের ইন্ডেক্স পরেরটাতে নিয়ে যাব এবং রাইট মার্কের ইন্ডেক্স যা ছিল সেটাতেই থাকবে। লেফট মার্কের ইন্ডেক্স যেহেতু মুভ করছি, লেফটের সাথে আমি কি করবো, আবার 93 যে ভ্যালুটা আছে ওটার সাথে 54 কম্পেয়ার করব। কম্পেয়ার করে এবার দেখতেছি যে 93 বড়, বড় হইলে আমার কি হবে, ওই জায়গায় কোড স্টপ হয়ে যাবে, লেফট মার্ক মুভ হবে না। এখন কি হবে, রাইট মার্কের মুভিং পয়েন্ট স্টার্ট হবে। তাহলে আমার কি করলাম, এবার আমার রাইটের মুভে যাব। মুভে যাওয়ার আগে আমাকে কি করতে হবে, আবার রাইট মার্কে এসে আমাকে কি করবে, 54 এর সাথে আমি আবার কম্পেয়ার করব রাইট মার্কের। কম্পেয়ার করে দেখতেছি কি 20 ছোট কার থেকে, 54 থেকে। তখন আমরা কি করব, রাইট মার্ক আর লেফট মার্ক, কারেন্ট রাইট মার্ক আর কারেন্ট লেফট মার্কের পজিশন এক্সচেঞ্জ করে দিব। দেখো এক্সচেঞ্জ করে দিলে এই জায়গায় কি হচ্ছে, এই যে আগে এই জায়গায় কি ছিল, 93 ছিল, 20 চলে আসছে, এই জায়গায় 93 চলে আসছে, এবং লেফটের মান 1 বাড়াই দিব, লেফট মার্কের মান 1 বাড়াই দিব, রাইট মার্কের মান 1 কমাই দিব। তাহলে আমার নেক্সট পজিশন কোথায় আসবে, 55 এ আসবে, এখানে আসবে 17, তো যেটা এখানে দেখাই নাই, বাট আমি বলতেছি, একটু না বুঝলে আমাকে স্টপ করাই দিবা। এবার দেখো তাহলে আবার কি হবে, এবার যে ভ্যালুটাতে আসলাম আমি এখন কোথায় আছি, 55 এ, কিন্তু যদি চেক করে দেখেন, কারণ আমার কিন্তু কিছুক্ষণ আগে যদি থাকে আমি কিন্তু রাইট মার্ক মুভ করতেছিলাম, আমি কিন্তু এখন লেফট মার্কে নাই। তাহলে 55 এর সাথে 54 তুলনা হবে, তুলনা হওয়ার পরে কি হবে, দেখো 55 54 থেকে বড়, বড় হইলে কি হবে, রাইট মার্ক কমে যাবে, তাহলে এবার নতুন পজিশন কত আসতেছে, 44 আসতেছে। 44 আসার পরে আমার কাজ কি, 44 এর সাথে 54 কি করব, চেক করব। 44 এর সাথে 54 চেক করার পর আমরা দেখছি 44 54 থেকে ছোট। যদি ছোট হয় আমি কোথায় যাব, প্রথমে রাইট লেফট মার্কে যাওয়ার কথা, এবং আমার লেফট মার্কের কারেন্ট ইন্ডেক্স পয়েন্ট কিন্তু 17। তাহলে আমি দেখতেছি 17 কিন্তু যে 44 দেয়া আছে ওটা থেকে, বা ইন্ডেক্স পয়েন্ট পিভট পয়েন্ট থেকে ছোট, ছোট হইলে আমি কি করব না, চেঞ্জ করব না, আমি লেফট মার্কের মান আরো 1 বাড়াবো, কারণ আমার টার্গেট কি, বড়কে মুভ করার রাইটের দিকে, নট ছোটকে। তো যার কারণে আমরা কি করলাম, এই জায়গায় গেলাম। এবার এসে আমরা দেখতেছি 44 আর 77 যখন আমরা কম্পেয়ার করতেছি, 44 ছোট, 77 বড়, তাহলে আমরা কি করতে পারতেছি, এই দুইটা পজিশন যদি এক্সচেঞ্জ করি আমি পিভট পয়েন্টের কারেক্ট পজিশনটা পাইতে পারতেছি। তাহলে দেখো আমরা নেক্সট পয়েন্টে কি করলাম, 44টা এখানে নিয়ে আসলাম, 77 কে এই জায়গায় নিয়ে আসলাম। এরপর আমার লেফটের ইন্ডেক্স, রাইটের ইন্ডেক্স ভ্যালু কমলো, লেফটের ইন্ডেক্স ভ্যালু 1 বাড়লো। এই পয়েন্টে এসে দেখো আমার কিন্তু আর ভাগ করার কিছু নাই। যদি ভাগ করার কিছু না থাকে, এ মানে কি, একটু কম্পেয়ার করে দেখো, 26 20 17 44 31 সবই কিন্তু 54 থেকে ছোট, এবং বাকিগুলা কি 54 থেকে বড়। এর মানে কি, আমি প্রথম পার্টিশন পয়েন্টটা পাইলাম। এটা হচ্ছে যে একবার পার্টিশনের ফল। দেন আমাকে কি করতে হবে, সেম কেসটা আবার এই লেফট পার্টিশনের জন্য করতে হবে, সেম কেসটা আবার রাইট পার্টিশনের জন্য করতে হবে। এটা করার পরে আমরা যেভাবে হচ্ছে ওখানে মার্জ সর্টের কাজ করছিলাম, মার্জ করার সময় সর্ট করে মার্জ করছিলাম, সেম এখানেও হবে। এবার বলেন যে এই প্যাটার্নটা কি বুঝছি কিনা। ইয়েস ম্যাম, বুঝছি হালকা, আরেকবার দেখতে হবে। আরেকবার যদি দেখতে হয়, দাঁড়া, একটা জিনিস মাথায় রাখবেন, কি পয়েন্ট কিভাবে মুভ হচ্ছে ওইটা আমাকে ট্র্যাক করতে হবে। আমি একটু সামারি বলি, এই জিনিসটা বেসিক্যালি কুইক শটটা, মার্চ শটটা না দেখলেও আমার মনে হয় যে পারবেন। মার্চ শটটা দেখবেন চোখ বন্ধ করে সলভ করতে দিলে এখনই পরীক্ষা হলে লিখে দিতে পারবেন টাইপের অবস্থা। কুইক শটের ক্ষেত্রে কুইক শটটা আমি স্লাইডটা শেয়ার করে দিব, ওই যে লিঙ্ক থেকে পড়াইছি ওটা শেয়ার করে দিব, একটু নিজেরা চেক করে আসবেন। যদি না পারি
আমরা প্রথমে হচ্ছে যে এই টপিকটা বোর্ডে আবার করব, ঠিক আছে? কারণ লিখে লিখে করার মানে বলে করার মতো অনেকে এখানে কি করেন জানিও না, মোবাইল অন রেখে চলে যান। তো যাও, যেহেতু পড়াইছি হচ্ছে যে যদি না বুঝেন আমাকে বলবা, আমি বুঝাই দিব, কারণ এটা হচ্ছে যে ফাইনাল বা মিডে সর্টিং অ্যালগরিদমের থেকে একটা থাকবেই, এবং বেশি লাগ ভালো থাকলে মার্কস শর্টটা থাকে আর কি, কারণ এটা ভাঙ্গা ইজি। তা বুঝতে পারতেছেন কম্পারে যদি ডিফিকাল্টি যদি চিন্তা করি, ডিফিকাল্টি কিন্তু কুইক শর্টের হালকা বেশি। তাহলে কুইক শর্টটা একটু নিজে বোঝার চেষ্টা করিও, আমি যে লিঙ্কটা পড়াইছি সেই লিঙ্কের এটা দিয়ে দিব, হাতে ধরে নিজে একবার একে একে আশা করি প্র্যাকটিস করবেন। যদি মনে হচ্ছে এরপরে প্যাটার্নটা ভেঙে যাচ্ছে, পারতেছি না, কারণ আমরা কিন্তু পিভট পয়েন্ট রাইট ধরে একটা এক্সাম্পল সলভ করব, আমরা পিভট পয়েন্ট র্যান্ডম পয়েন্ট ধরে একটা এক্সাম্পল সলভ করব। তাহলে ওই দুইটা পয়েন্টের কনসেপ্ট একই, যদি আমরা লেফটের পিভট পয়েন্ট ধরে জিনিসটা বুঝে থাকি। আজকে আর মাথায় এত বেশি লোড দিচ্ছি না, জাস্ট একটু কুইক শর্টের লিঙ্কের যে প্রবলেমটা আমি পড়াইছি ওটা একটু নিজেরা দেখবেন,